হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে। আজকে আমি আলোচনা করব পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1. বাইনারি সংখ্যা পদ্ধতি। 2. অক্টাল সংখ্যা। 3. দশমিক অথবা ডেসিমেল সংখ্যা। 4. হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, ফার্স্টে আমরা জানি হচ্ছে বাইনারি সংখ্যা নিয়ে। আচ্ছা, বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার বেস অথবা ভিত্তি হচ্ছে, বাইনারি সংখ্যার বেস অথবা ভিত্তি কত? 2, যা দুইটা অঙ্ক নিয়ে গঠিত, 0 আর 1। এই দুইটা অঙ্ক নিয়ে গঠিত হয় আমাদের বাইনারি সংখ্যা। 0 আর 1 বাদে কিছু হতে পারে না। আচ্ছা, এই দুটো অঙ্ক নিয়ে উদাহরণ আমরা দেখতে পারি। কেমন উদাহরণ দেখতে পারি? 0 1 0, এটা বাইনারি সংখ্যা, তাই না? আচ্ছা, তারপরে সবগুলা যদি 0 হয় তাও এটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। অথবা সবগুলা 1ও হতে পারে, তাই না? এটা হচ্ছে বাইনারি সংখ্যা। অথবা 0 আর 1 দিয়ে যে কোনো সংখ্যা, এটা হচ্ছে আমরা কি ধরবো? বাইনারি সংখ্যা। আচ্ছা, দেখো তো 0 1 2, এটা কি বাইনারি সংখ্যা? না। কেন? এখানে 2 আছে, এটা বাইনারি সংখ্যা না। আচ্ছা, তারপরে 0 2 3, এটা কি বাইনারি সংখ্যা? না। কেন? এখানে 2 আর 3 আছে। আচ্ছা, শুধু আমরা বাইনারি সংখ্যা বলতে 0 আর 1 এই দুটো অঙ্ককে বুঝবো। আচ্ছা, এবার আমরা জানি অক্টাল সংখ্যা নিয়ে। অক্টাল সংখ্যার বেস অথবা ভিত্তি হচ্ছে কত? অক্টাল সংখ্যার বেস অথবা ভিত্তি কত? 8। অক্টাল সংখ্যার বেস অথবা ভিত্তি হচ্ছে 8। মানে 0 থেকে 7 সংখ্যাগুলা, অঙ্কগুলাকে আমরা কি বলবো? অক্টাল সংখ্যা। যেমন 0 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটার একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণ 2 3 4, এটা কি একটা অক্টাল সংখ্যা? ইয়েস, এটা একটা অক্টাল সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি 4 5 6, 0 থেকে 7 রেঞ্জের মধ্যে 4 5 6 আছে, সো এটা অক্টাল সংখ্যা। আচ্ছা, দেখো তো 7 8 9, এটা কি একটা অক্টাল সংখ্যা? না, এটা একটা অক্টাল সংখ্যা নয়। কেন নয়? কারণ হচ্ছে 8 আর 9 আছে, তো এটা অক্টাল সংখ্যা না। আচ্ছা, এখন আমরা জানবো ডেসিমেল অথবা দশমিক সংখ্যা। আচ্ছা, এটার বেস অথবা ভিত্তি কত? 10। মানে 0 থেকে 9 রেঞ্জের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা। আচ্ছা, 0 1 2 3 4 5 6 7 8 এবং 9। 0 অঙ্কটাও কিন্তু ধরতে হবে, 0-র যে দাম নাই এমন কিন্তু খাবে না। তাহলে 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা, কয়টা অঙ্ক এখানে? 10টা। 0 থেকে 9 পর্যন্ত 10টা। ওকে, এখন আমরা একটু উদাহরণ দেখি। 0 9, এটা কি একটা ডেসিমেল সংখ্যা। এছাড়া 2 3 4, এটা কি একটা ডেসিমেল সংখ্যা। তারপরে 0 1 0, এটা কি একটা ডেসিমেল সংখ্যা না বাইনারি সংখ্যা? এটা ডেসিমেলও হতে পারে, বাইনারিও হতে পারে, কারণ 0 থেকে 9 রেঞ্জের মধ্যে তো আছে। 0 আর 1 তো 0 থেকে 9 রেঞ্জের মধ্যে আছেই, তাহলে সেটাকে আমরা দশমিক সংখ্যাও বলতে পারি। আচ্ছা, এখন আমরা জানবো হেক্সাডেসিমেল সংখ্যা। আচ্ছা, হেক্সাডেসিমেল সংখ্যা যার বেস অথবা ভিত্তি কত? এটা বেস অথবা ভিত্তি হচ্ছে 16। ঠিক আছে, এটা হচ্ছে 16 হবে 0 থেকে 15।
15। আচ্ছা, 15 মধ্যে। ওকে, তাহলে এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 এর পরে যখন 10 হবে তখন আমরা সেটাকে ধরবো এ। যখন 11 হবে তখন সেটাকে আমরা ধরবো বি। যখন 12 হবে তখন সেটাকে আমরা ধরবো সি। 13 হলে আমরা ধরবো ডি। 14 হলে আমরা সেটাকে বলবো ই। এবং 15 হলে আমরা সেটাকে বলবো এফ। ঠিক আছে, এই জিনিসগুলা। আচ্ছা, তাহলে আমরা কত বলতে পারি? 0 থেকে এফ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যার উদাহরণ আমরা দেখতে পারি। উদাহরণ কেমন হতে পারে? 0, 9, সি। এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা? ইয়েস, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। এ, এফ, এফ, এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা? অবশ্যই এটা হেক্সাডেসিমেল সংখ্যা। 9, 3, 9, এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা? অবশ্যই এটা হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ 0 থেকে এফ রেঞ্জের মধ্যে তো আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখতে পারি। দেখো তো, এ, বি, জি, এটা কি একটা হেক্সাডেসিমেল সংখ্যা? না, কারণ জি বলতে কিছু আছে আমাদের না, 0 থেকে এফ এর মধ্যে হতে পারে, হবে। আচ্ছা, এখানে আমি আরো সুন্দর করে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি সবগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ গুলা। আমি একটা করে উদাহরণ এখানে দেখে দিয়েছি, তোমরা চাইলে এই জায়গা থেকেও সুন্দর করে নোট করে নিতে পারো। আচ্ছা, এখন আমরা সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি কাকে বলে তার সম্পর্কে জানি। কোন সংখ্যা পদ্ধতিকে লিখে প্রকাশ করার জন্য যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি বলে। যেমন ধরো, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস অথবা ভিত্তি হচ্ছে 2। এটা কয়টা অঙ্ক নিয়ে গঠিত? 0 আর 1, দুইটা অঙ্কের সমষ্টি হচ্ছে 2, তাহলে বেস অথবা ভিত্তি কত? 2। ওই রকম ভাবে দশমিকের জন্য বেস বা ভিত্তি হচ্ছে 10। তারপরে হচ্ছে অক্টালের ভিত্তি কত? 8। হেক্সাডেসিমেলের হচ্ছে 16। আচ্ছা, তোমরা সব সময় চেষ্টা করবা গত ক্লাসের লেকচার ভিডিওগুলা দেখে এসে তারপরে নতুন ক্লাসটা করা, কারণ প্রতিটা ক্লাসের সাথে প্রতিটা ক্লাস রিলেটেড। একটা দেখার পরে তুমি আরেকটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাবা। ইনশাল্লাহ সবাই যদি এইভাবে পড়তে থাকো খুব ভালো একটা রেজাল্ট করবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।